মা বাবা তোলা তোলা করে বড় করছে দেখে নিজের প্রতিভাগুলোকে কাজে লাগাতে পারি নাই। দেখেন তো একা একা গ্লাস স্কিন পিঠা বানায় ফেলছি, কতটা চকচকে ঝকঝকে পিঠাগুলো, খেতে কিন্তু বেশ মজা। আচ্ছা, এই পিঠাকে কার কার অঞ্চলে কি কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৃথিবীতে চলার ক্ষেত্রে সবচেয়ে বিপদে কারা পড়ে জানেন? মা বাবার আদরের সন্তানগুলোই সবচেয়ে বিপদে পড়ে, কারণ তারা দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। তারা এই রঙিন দুনিয়ার ভাব বুঝে না, মানুষের কটু কথার সম্মুখীন হতে হয়, তাই তো ছেলে মেয়েদের অভাব বুঝাতে হয়। আজকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, চলেন কাজের কথায় আসি। জীবনের কোনো কিছুই ফেলে দেওয়ার মতো না, আগাছাও কিন্তু অনেক টাইমে কাজে লাগে। দেখেন ছোট্ট একটা কলা গাছ, এটাও কিন্তু একদিন কাজে আসবে, এটাও ভাবি নাই। সবসময় আব্বুকে বলতাম এই কলা গাছ দিয়ে কি হবে, এখানে তো কোনো কিছুই হচ্ছে না, কোনো ফল টল কোনো কিছুই হচ্ছে না, কিন্তু আজকে পিঠা বানাতে এটাই সবচেয়ে আগে দরকার। এদিকে আমি চুলায় বেশি করে গরম পানি বসায় দিছি আর একটা ছাঁকনি নিছি। এই ছাঁকনিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, আমার নানুর হাতের। ছাদ থেকে আনা কলা গাছগুলো সুন্দরভাবে আমি কেটে নিব পিস পিস করে। তো আমি এখানে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন পিঠাগুলো বানাতে সুবিধা হয়। এই পিঠাটা নিয়ে আমি নিজে অনেক বেশি কনফিউজড ছিলাম, তো কিভাবে কি করবো তাও বুঝতেছিলাম না। তো ফাইনালি আমার ধোয়া মোছা সবকিছুই শেষ করলাম। এদিকে পিঠা বানানোর জন্য মেন যা যা লাগবে ওইটাই তো এখনো ঠিক করি নাই। দেখেন তো, এটাকে চিনবেন নাকি জানি না, দেখেন তো অনেক বেশি সুন্দর ঝকঝকে মুক্তার মতো। এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা জিনিস। এটাকে অনেকে সাবুদানা বলে, আমরা সাগুদানা নামেই চিনি, তো ওইটাই বললাম। এখানে স্পেলিং মিস্টেক হতে পারে, অনেকে সাবু বলে অনেকে সাগু বলে, তো আমরা এটাকে সাবুদানা বলি। সাবুদানা আমার দুধ দিয়ে রান্না করে খেতে অনেক বেশি পছন্দ, আমার দাদুরও অনেক বেশি পছন্দ ছিল। তো এখানে সাবুদানা আঁচ দিয়ে নিচ্ছি চুলায় যতক্ষণ পর্যন্ত ঘন না হবে। তো তেমন কিছু দেনে একটু লবণ দিয়েছি আর সাবুদানা, আর একটা সেনের মধ্যে কলা পাতা সুন্দরভাবে নিয়ে ওটার মধ্যে তেল দিয়ে নিয়েছি যেন সাবুদানাগুলো সুন্দরভাবে লেগে একবারে জলটা না হয়ে যায়। তো আমি এখানে যে ভুলটা করেছি, আমি সাবুদানাগুলোকে অনেক বেশি কি বলে এটাকে, বেশি একবারে গলায় ফেলছি। যে ভুলটা আমার করা একদমই উচিত হয় নাই, আমি কাজের 12টা বাজায় দিছি। আমি টুকিটাকি যত কাজই করি না কেন বাবা কিন্তু অনেক বেশি খুশি হয়, কারণ কেন খুশি হয় জানি না, আসলে মায়েরা হাজার কাজ করুক খুশি হয় না, বাট মেয়েরা অনেক কাজ করলে একটু কাজ করলে বাবার অনেক বেশি খুশি হয়ে যায়। আমার রান্না মজা না হলেও সে অলওয়েজ প্রশংসা করে। ইভেন আমার হাজবেন্ডও আমার রান্না যেমনই হোক, যদি বলি কেমন হয়েছে অলওয়েজ বলবে ভালোই হয়েছে। সো ফাইনালি আমার পিঠা কিন্তু ডান। অনেকদিন রোদে দেওয়ার পরে রোদে এটা দিছি যখন, আমি ভাবছিলাম যে ভাপায় নিব, বাট ভাপানোর পরে দেখলাম আরও নেতায় গেছে পিঠাগুলো। দেন আমি এটাকে রোদ্রে শুকাইছি, রোদ্রে শুকানোর পরে এরকম একটা মচমচা ভাব আসছে পিঠার মধ্যে। যখন এটাকে টান দিচ্ছে আর সুন্দরভাবে স্টিকারের মতো উঠে গেছে পুরোটা পিঠার A to Z সব কিছুই ঠিক ছিল, বাট গন্ডগোল যেটা হয়েছে, এত বড় গন্ডগোল হবে ভাবি নাই। সব কিছু এত বেশি পারফেক্ট হয়েছে, কিন্তু লাস্টের দিকে যেটা আমি বুঝলাম পিঠাগুলো ভাজার পরে, তখন দেখছি যে অনেক বেশি লবণ কাটা হয়ে গেছে। তো কি আর করার, আমার ভাগ্যটাই এত কষ্ট করে বানাইছে। আমি ফার্স্টের দিকে একটু ট্রাই করে নিলেই পারতাম যে লবণ কেমন হয়েছে বা লবণ আমি আসলে বুঝতে পারি নাই। তো আমার এত কষ্টগুলো বিফলে গেল। তো নেক্সট ব্লগ দেখার ওয়েলকাম করছি, আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।